আজকের রাত পেরোলেই শুরু হচ্ছে 2026 মাধ্যমিক অঙ্ক পরীক্ষা। এই অঙ্ক পরীক্ষা নিয়ে বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যেই কিন্তু ভয় কাজ করছে। দাদা, আমি মাধ্যমিক 2026-এর অঙ্ক পরীক্ষায় পাশ করতে পারবো তো? বিশেষত এই প্রশ্নটা থাকছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করেনি বা কোনো কারণে অঙ্ক প্র্যাকটিস করে উঠতে পারেনি, তাদের মধ্যেই কিন্তু এই ভয়টা বেশি কাজ করছে। সেই জন্য আজকের ভিডিওতে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেব যেগুলো তুমি আগামীকাল পরীক্ষার খাতায় গিয়ে অ্যাপ্লাই করলে তুমি কিন্তু খুব সহজেই পাস নাম্বার কেন, তার থেকে বেশি নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবে। সেই জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নিই ট্রিক্স নাম্বার 1। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় মাত্র 6টা এমসিকিউ থাকে। সেই 6টা এমসিকিউর মধ্যে 4টে করে অপশান থাকবে, অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। এই 4টে অপশানের মধ্যে তোমরা কি করবে, যদি তোমার কোনো প্রশ্নের উত্তর বা কোনো অঙ্কের এমসিকিউর উত্তর জানা না থাকে তাহলে তোমরা তৎক্ষণাৎ চেষ্টা করবে সেই এমসিকিউর অপশানগুলি থেকে যে কোনো একটি অপশানকে বেছে নেওয়া। যদি তোমার মনে হয় অপশান সি, তাহলে প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ 6টা এমসিকিউতেই কিন্তু তুমি সিতে টিক দিয়ে দেবে। যদি তুমি এটা করো তাহলে দেখা যাবে কি কোনো না কোনো প্রশ্নের উত্তর অপশান সি হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি 2 থেকে 3 নাম্বার এমসিকিউর ক্ষেত্রে পেয়ে যাবে। তো এমসিকিউ থেকে কিন্তু 2-3 নাম্বার এসেই গেল। এরপর ট্রিক্স নাম্বার 2। তো তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় সত্য মিথ্যা থাকে। এই সত্য মিথ্যা অংশে 4টে সত্য মিথ্যা দেওয়া হয়। তোমরা যদি কোনোটার উত্তর না জেনে থাকো তখন তোমরা কি করবে, তোমরা 4টেই হয় সত্য করে দেবে, না হলে 4টেই মিথ্যা করে দেবে। কিন্তু অনেক অঙ্ক শিক্ষকের মতামত, তারা জানিয়েছেন অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে এই সত্য মিথ্যা অংশে বেশিরভাগ উত্তরই কিন্তু মিথ্যা হয়। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা যদি মিথ্যা করে আসো তাহলে এখান থেকেও কিন্তু 2 বা 3 নাম্বার তুমি পেয়ে যাবে। তো যাই হোক, এইভাবে সত্য মিথ্যাটা তোমরা কিন্তু কমপ্লিট করবে, তাহলে এমসিকিউ থেকে তোমার 2-3 নাম্বার, এখান থেকেও কিন্তু 2 বা 3 নাম্বার তুমি পেয়েই যাচ্ছ। এরপর আসি ট্রিক্স নম্বর 3। দেখো, অধিকাংশ ছাত্রছাত্রীরাই একটা ভুল করে যে কোনো একটা অঙ্ক সে খাতায় করেছে এবং করার পর সেই অঙ্কটার উত্তর সে মেলাতে পারছে না, তখন কি করে, সেই অঙ্কটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেয়। এটা কখনোই করবে না। যদি তুমি অঙ্কটা কিছুটা করে রাখো সেই অঙ্কেরও কিন্তু তুমি নাম্বার পাবে। যদি ফুল অঙ্ক শেষ করে কমপ্লিট করতে না পারো তবে কিন্তু হাফ নাম্বার তুমি পাবে, কিন্তু সেই জায়গায় যদি তুমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও তাহলে কিন্তু একটা নাম্বারও কিন্তু তুমি সেই অঙ্কটি থেকে পাচ্ছ না। তাই এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। যারা পাস করতে চাইছো তারা খাতায় তো কাটাকুটি করবেই না, আর তারপর তোমরা এই যে হাফ অঙ্কটা করেছো হাফ অঙ্কটাও কাটবে না, রেখে পরের অঙ্কতে চলে যাবে। তাহলে কিন্তু তুমি এই হাফ অঙ্ক করার জন্য কিছুটা নাম্বার পেয়ে যাবে। তোমার পাস করার জন্য যেটুকু নাম্বার প্রয়োজন সেই নাম্বারের তোমার যে জায়গাটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তাই কোনোভাবে কাটাকুটি না করেই তোমরা কিন্তু যেটুকু অঙ্ক করেছো সেটুকুতেই শেষ করে দেবে, দিয়ে তুমি পরের অঙ্ক করতে শুরু করবে। তাহলে দেখবে এখান থেকেও তুমি কিন্তু হাফ নাম্বার পেয়ে যাবে। এরপর চলে আসছে ট্রিক্স নাম্বার 4। দেখো, তোমরা প্রায় প্রত্যেকেই জানো তোমাদের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় উপপাদ্য এবং সম্পাদ্য থাকে। এই উপপাদ্য এবং সম্পাদ্য কিন্তু মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় পাশ করবার জন্য একটা ব্রহ্মাস্ত্র। সেই জন্য তোমরা যারা মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এই শেষ মুহূর্তে এসে পাশ করা নিয়ে ভয় পাচ্ছ তারা অবশ্যই সম্পাদ্য এবং উপপাদ্যটা খুব ভালো করে বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে। দেখো, এই সম্পাদ্য এবং উপপাদ্যে যদি মুখস্থ করে গিয়ে তুমি পরীক্ষার খাতায় চিত্র অঙ্কন করে কিছুটা প্রমাণ করে আসতে পারো তাহলে কিন্তু একটা হিউজ নাম্বার সম্পাদ্য এবং উপপাদ্য থেকে তুমি পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার পাস করার জন্য যেটুকু নাম্বার প্রয়োজন এখান থেকে কিন্তু অনেকটা নাম্বার তুমি পুষিয়ে নিতে পারবে। তো যাই হোক, এই যে সম্পাদ্য এবং উপপাদ্য খুব ভালো করে দেখে যেতে বললাম, খুব ভালো করে দেখে যাবে। এটা কিন্তু বারবার করে বলছি, একটা ভালো নাম্বার রয়েছে সম্পাদ্য এবং উপপাদ্যে। এরপর শেষ নম্বর ট্রিক্স নাম্বার 5। দেখো,
তোমাদের অনেকের এমন হয় যে অঙ্ক পরীক্ষায় দেখলাম এমন একটা প্রশ্ন আছে যে প্রশ্নটির উত্তর কী হবে আমি জানি, অর্থাৎ অঙ্কটার উত্তর কী হবে আমার জানা, কিন্তু অঙ্কটার যে ফরম্যাটটা রয়েছে কিভাবে অঙ্ক করে সেই উত্তরটা বের করতে হবে সেটা আমার জানা নেই। তখন তোমরা কি করবে? তখন তুমি শুধুমাত্র অঙ্কের দাগ নম্বর বসিয়ে তোমার যে উত্তরটা মনে হচ্ছে, অর্থাৎ দেখা গেল তোমার উত্তর মনে হচ্ছে 2 বা 0, সেই অঙ্কের দাগ নাম্বারটা দিয়ে তুমি শুধুমাত্র উত্তরটা লিখে দিয়ে আসবে। উত্তরটা লিখে আসলেও শিক্ষক কিন্তু এখানে কিছুটা নাম্বার দিয়ে দেবে। কেন বলছি? কারণ কোনো শিক্ষকই কিন্তু চায় না ছাত্রছাত্রী ফেল করুক, কোনো ছাত্রছাত্রীকে শিক্ষকেরা ফেল করাতে চায় না। যতটা সম্ভব তারা নাম্বার দিয়ে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার জন্য তোমাদের তো খাতাটা ভরে লিখে আসতে হবে, কিছু তো লিখে আসতে হবে। যদি না লিখে আসো তাহলে তোমরা নাম্বারটা পাবে কোথা থেকে, বা তোমাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে? সাদা খাতায় তো নাম্বার দেওয়া সম্ভব নয়। সেই জন্য অবশ্যই যেভাবে বললাম, এই যে 5টা ট্রিক্স অ্যাপ্লাই করতে বললাম, কারণ তুমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে পাস করবেই নিশ্চিত। তো এইভাবে তোমরা কিন্তু অঙ্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, বেশি বড় ভিডিওটি করলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ।